এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে, অফিস ধরনের ছিল, তবে বাউন্ডারি লাইন কি পার হয়ে যাবে শেষ পর্যন্ত? ইয়েস, ইটস আ 4। শান্তাজ জাহানের ব্যাট থেকে দারুণ একটা চারের মার, অফ স্টেম্পের বাইরের বলটাকে টেনে খেলেছেন অন সাইডে, মিড উইকেট দিয়ে ফিল্ডারের নাগালের বাইরে। দলের স্কোর গিয়ে দাঁড়িয়েছে 12-1 উইকেটে। ওরে পরের বল আবারও ব্যাটে বলে হয়েছে, তবে রান নেওয়ার সুযোগ নেই। ভালো ফিল্ডিং, টাইট ফিল্ডিং। জলি 5টা বল করে ফেলেছেন এখন পর্যন্ত, 5 বলে 5 রান। ওভারের শেষ বল, দেখা যাক এই বল থেকে রান তুলতে পারেন কিনা। শান্তাজ জাহান স্ট্রাইকে রয়েছেন, তিনি 4 রান করেছেন 3 বল থেকে। ওভারের পরের বল ব্যাটে বলে হয়নি, অফ স্টেম্পের বেশ বাইরে, ওয়াইড হতো এবং ইয়েস, ইটস অ্যান এক্সট্রা রান। ওয়াইড আকারে রান বাড়লো, 13 হয়ে যাবে। আরো একটা বল করতে হবে। এবারে ব্যাটে বলে হয়েছে, রানের জন্য দৌড় শুরু করা উচিত। বল চলে যাচ্ছে বাউন্ডারির দিকে এবং শেষ পর্যন্ত নীল একেবারে ঝাঁপিয়ে পড়ে বলটাকে থামিয়েছেন। ততক্ষণ অবশ্য রান আউটের সুযোগ। মিক্স আপ এখনো সুযোগ রয়েছে, এবং শেষ পর্যন্ত রান আউট হয়ে যাবেন। নীলের কাছ থেকে দারুণ একটা থ্রো, বাউন্ডারির কাছাকাছি জায়গা থেকে আমরা আরো একবার দেখছি। জলির বল, শান্তাজ জাহান ড্রাইভ করেছেন অন সাইডে, ভালো ছিল ড্রাইভটা, একেবারে বাউন্ডারির কাছাকাছি জায়গা থেকে চমৎকার ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে, এবং থ্রোটা হয়েছে নন স্ট্রাইকিং এন্ডে, স্ট্রাইক প্রান্তে। পরবর্তীতে সঞ্জু জন অনেকটা দৌড়ে গিয়ে ব্যাটার পৌঁছতে পারেনি পপিং ক্রিজে, আউট হয়ে গেছেন। রানটা হলো না, শেষ পর্যন্ত 13 রান 2 উইকেটে সংগ্রহ করতে পেরেছে স্বপ্নধারা স্পার্টানসের মেয়েরা। 14 রানের টার্গেট থাকবে অপোনেন্টের জন্য। মেয়েদের জন্য 2 ওভার বরাদ্দ এবং 2 ওভারে এসছে 13 রান। স্বপ্নধারা স্পার্টানস এবং জেভিকো কিংসের মধ্যে লড়াই। আজকের শেষ ম্যাচ, দ্বিতীয় ম্যাচ। 6 পয়েন্ট অলরেডি পেয়ে গেছে গিগাবাইট টাইটান্স, 6 পয়েন্ট স্বপ্নধারা স্পার্টানসের, 3 পয়েন্ট জেভিকো কিংসের। গ্রুপ পর্বের এই ম্যাচে জেভিকো কিংস তারা যদি জিততে পারে তাহলে তাদেরও হয়ে যাবে 6 পয়েন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.